নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:30 মতো হবে, অনেকটাই বেলা। তো আজকে 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো তোমরা বুঝতে পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ, একদম কথা বলার অবস্থাতে নেই। কিন্তু কি হয়েছে বলো তো, আজকে না কাজের কাকিমা কাজে আসেনি। মানে ওনারও নাকি কি দাঁতের সমস্যা হচ্ছে, আসতে পারেনি। তো যাই হোক, আসতে পারেনি, যদি আগে বলে যেত আমার হয়তো কাজ টাজগুলো আগেই হয়ে যেত। তো 10:30 বাজে, এই কিছুক্ষণ আগে বলে গেল আসবে না। তো আমি তখন অলরেডি আমার নিচের ঘরটা মোছা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যে দেখো এখন ওপরে চলে এসেছি, উপরে ঘরটা মুছে নেব। ধার তো আগেই দিয়ে নিয়েছি, দিয়ে মুছেও নিয়েছি। আর এখনও না মিষ্টি ঘুমাচ্ছে, তো ওই জন্য আর কি বিছানাটা তোলা হয়নি। তো ঘুম থেকে উঠলে যখন একটু বিছানাটা গুছিয়ে নেব। তো চলো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই ভালো করে। আর বেশি কিছু না কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি একদম কথায় বলতেই পারছি না, জানো তো। তো চলো বন্ধুরা, প্লিজ একটু ম্যানেজ করে নিও আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর সকালবেলা না টিফিন বলতে চাটাই করেছি শুধু, আর কিছু খাওয়া হয়নি। তো এই চা আর রুটি খেয়ে আর কি ঘরটা, নিচের ঘর মুছে নিয়ে তারপরে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আর কি ওপরের ঘরটা মুছছি। তো এরপরে আর কি মাছ টাছ আনবে হয়তো, তো যাই পারে হোক। দুপুরবেলা কি রান্না টান্না করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার না হঠাৎ এই কিছুদিন আগে দেখছি, তো আমার এইরকম ঠান্ডা লাগলে গলাটা ধরে যাচ্ছে। শরীরটা অতটা অসুস্থ নয়, বাট গলাটা না আমার খুব প্রবলেম হচ্ছে, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, উপরে ঘরটর মুছে নিয়ে আর কি পাপোশগুলো পেতে দিলাম, দিয়ে যে দেখো নিচে চলে এসেছি। আর নিচে এখানে মাছ এনেছে, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। তো আমি ভাবছি স্নান রান্নাটা করেই না স্নান করতে যাব, ভাতটাও হয়ে গেছে। তো একেবারে মাছের ঝোলটা একটু করে নিয়ে তারপরে স্নানে চলে যাব। কারণ জল গরম করে তো স্নান করব, তো জল গরমটা একটু টাইম লাগবে। তো ওই জন্য আর কি আমি ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে স্নানটা করে নিই, কারণ আমার তরকারিটা একটু হতে টাইম লাগবে। তো আর মিষ্টি খেলা করছে, আর চিনি তো বাড়িতে নেই। আর এই মুহূর্তে আর কি তো আমার হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে গেছে, আর শাশুড়ি মা তো নেই, তো তোমরা জানোই। তো এই যে দেখো আমি আর মিষ্টি আছি। তো এতটা শরীর খারাপ লাগছে না, ঘরটা মোছার পর মাথা শুধু ঘুরছে, যেন একদম ভালোই লাগছে না। কিন্তু বাচ্চাটা আছে, তো ওকে তো কিছু খাওয়াতে হবে না, ওই জন্যই আর কি রান্না করছি। আর একেবারে আমি বরকে বললাম যে দেখো আমি একদম দুবেলার মতো রান্না করে নিচ্ছি, শরীর একদমও দেবে না। আমি জানি সকাল থেকে এনার্জির সাথে কাজটা করতে পারবো, জানি কাজে আসেনি, বাট কাজটা তো আমাকে করতেই হবে, তার সাথে সাথে রান্নাটাও করতে হবে। কিন্তু না, বিশ্বাস করো, এই যে কাজ টাজ করে তারপরে যখন এই স্নান টান করে মেয়েটাকে খাইয়েছি, আমার নিজের খাওয়ার একদমও ইচ্ছা করছিল না, যেন মনে হয় যেন গিয়ে শুয়ে পড়ি। তো এখন এই শরীর জোর জবরদস্তি করে আর কি কাজ টাজ করেছি। তো বিশ্বাস করো আমি দুপুরের পর থেকে বিছানা থেকে উঠিনি সেভাবে, আর কোনো না ভিডিও করা হয়নি। তো যাই হোক, ওষুধ খেয়েছি, ওষুধ টষুধ খেয়ে তারপরে রাতের দিকে একটু শরীরটা ভালো হয়েছিল।
তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কিছু কাজ হয়ে গেছে। মাছটা ভেজে নিয়েছি, তারপরে ফুলকপিটাও একটু ভাজা হয়ে গেছে, আর একটু জিরে মানে বাটা দেবো আর কি। ফুলকপি তরকারি বেশ জিরে বাটাটা দিলে না বেশ ভালো লাগে। এর সঙ্গে একটু আদা দিলে হতো, বাট আমি দিইনি, শুধু জিরে বাটাটাই দিয়ে দিই। তো চলো, মাছের ঝোলটা সিম্পলভাবেই করছি। প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে একটু ভালো করে ভেজে, তো এই যে দেখো আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে না তারপর ফুলকপিটা দিয়ে দিলাম। তারপর আমি যে রেগুলার মশলা ইউজ করি, আমি না, আমরা সবাই আর কি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, এগুলো তো সবাই দৈনন্দিন আর কি প্রতিদিন তরকারিতে, যেমন আদা রসুন না দিলেও চলে, কিন্তু এই জিনিসগুলো দিতেই হবে, তাই না বলো? যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই তিনটে মশলা একদম মাস্ট দিতেই হবে। তো না হলে কোনো তরকারিটাই আমার মনে হয় মানে অসম্পূর্ণই থেকে যাবে। তো যাই হোক, সমস্ত কিছু দেওয়া হয়ে মানে জলটা ঢেলে দিয়ে আর কি, মানে সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে জলটা ঢেলে দিয়েছি। আলু ফুলকপি বেশ সেদ্ধ হয়ে গেছে। তো যাওয়ার পর একটু জিরেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তো আজকে দুপুরে না সেভাবে রান্না করিনি, আজকে রান্না করেছি উচ্ছে আলু, মানে ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ, আর এই মাছের ঝোল, আর কিছু করিনি গো। আর শরীর টানছে না, ভালোই লাগছে না, যাও কিছু ঝোল ভাত করে নিলেই হয়ে যেত। আর উচ্ছের কথা বলছি, উচ্ছেটা আমি ভাতেই দিয়েছি, কিন্তু আমি খেতে পারিনি গো। একদম গাল এতটা তেতো হয়ে আছে, মেখেও আমার ফেলে দিতে হয়েছে, আমি একদমও খেতেই পারছিলাম না, এত তেতো লাগছে। তো যাই হোক, চলো, রান্না টান্না হয়ে গেছে, এবার গ্যাস কাউন্টারটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে মিষ্টিকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমিও স্নান করিয়ে দেবো। দেখলে ওদিকে মানে একদিকের গ্যাসের একদিকে জল বসিয়ে দিয়েছি। তো এবার মিষ্টিকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো জানি না বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বেশি কিছু শেয়ার করতে পারিনি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার প্রথম দিন থেকে আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার ভিডিও দেখছো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমার যেসব বন্ধুরা নতুন নতুন সাবস্ক্রাইব করছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকেরকার মতো টাটা।